প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে অধ্যায় 5 প্রোগ্রামিং ভাষা থেকে আজকের আলোচনা করব ইনশাল্লাহ। আমি আশা করি তোমরা আমার কথাগুলি মনোযোগ সহকারে শুনবে এবং বোঝার চেষ্টা করবে। তো আলোচনার শুরুতে আমরা কিছু ছবি দেখছি এখানে। যে বাম পাশে একটি ছবি লেখা আছে প্রোগ্রামিং ডান রাইট, এবং ডান পাশে কিছু লেখা লিখে একটি প্রোগ্রাম সাজিয়েছে। তো এই ছবি সমূহ কিসের ইঙ্গিত করছে আমরা জেনে নেই আজকের আলোচনার বিষয়টি। অর্থাৎ আজকের আলোচনার বিষয় হলো সি ভাষা ব্যবহার করে কিছু প্রোগ্রাম তৈরি করে আমরা প্র্যাকটিস করব। আজকের আলোচনা শেষে আমি আশা করছি তোমরা জানতে পারবে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য সি ভাষা প্রোগ্রাম, এবং ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য সি ভাষার প্রোগ্রাম, তারপর আয়তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য সি ভাষায় প্রোগ্রাম। ঠিক আছে, এই প্রোগ্রামগুলি আমরা প্র্যাকটিস করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজকে। শুরুতে আমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছি, এখানে ছবি। তো এই ছবিগুলি কিসের, এবং বলতে পারো বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? আমরা এখানে বৃত্ত দেখতে পাচ্ছি, দুটো বৃত্ত আছে, এবং এটার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা আমাদেরকে জানতে হবে। অর্থাৎ পাই আর স্কয়ার, সূত্র হচ্ছে এরিয়া ইকুয়াল পাই আর স্কয়ার। তো এখানে এই যে পাই এর মান কত, পাই এর মান কত এটা আমাদেরকে জানতে হবে। 3.1416 অর্থাৎ 22/7। আর মানে রেডিয়াস, এখানে আর কি? ব্যাসার্ধ, রেডিয়াস। আর হলো ব্যাসার্ধ বা রেডিয়াস, এটা আমাদের জানতে হবে। তো এখানে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অজানা রাশি কয়টি? একটি। কোনটি অজানা রাশি? ব্যাসার্ধ। ঠিক আছে, কিবোর্ড হতে ইনপুট হিসেবে মান দিতে হবে কোন চলকের, কোন চলকের মান আমাকে দিতে হবে। তাহলে আনসার আমরা কি বলবো? ব্যাসার্ধ, রেডিয়াস। ঠিক আছে, রেডিয়াস। বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম রচনা করতে কয়টি চলক ঘোষণা করতে হয়? 3টি। সম্ভাব্য কি কি চলক ঘোষণা করতে হবে? পাই ক্ষেত্রফলের জন্য এরিয়া, ব্যাসার্ধের জন্য আর। এখানে একটা কথা তোমাদের খুব ভালো করে মনে করতে হবে যে এই বিষয়টা, এখানে আমাদের পাই এর মান জানতে হবে, তারপর এই যে ক্ষেত্রফলের জন্য এরিয়া, ব্যাসার্ধের জন্য আর, রেডিয়াস। ঠিক আছে, এই কথাটা আমাদের জানতে হবে। এখন বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমাদের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট আমরা প্র্যাকটিস করব এবং অতীতে করেছি। একটু লক্ষ্য করবে যেখানে ধাপ 1 অ্যালগরিদম বলতে আমরা কি বুঝি? যেখানে একটি সমস্যাকে সমাধান করার জন্য লিখে লিখে ধাপ তৈরি করা, এবং এই ধাপগুলি সমাধান করাই হচ্ছে অ্যালগরিদম। ঠিক আছে, তো ধাপ 1 অ্যালগরিদম, ঠিক একই অবস্থা এখানে ফ্লোচার্টের মধ্যে লেখাটা আছে। ধাপ 2 রেডিয়াসের মান গ্রহণ, ইনপুট হিসেবে রেডিয়াসের মান গ্রহণ, ইনপুট হিসেবে রেডিয়াসের মান গ্রহণ। ধাপ 3 কি বলছে? পাই ইন্টু আর ইন্টু আর, এগুলো সূত্র। এটা কি সূত্র? ঠিক আছে, এরিয়ার মান নির্ণয়, এরিয়া ইকুয়াল পাই ইন্টু আর ইন্টু এর সূত্র, আমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করেছি। এখানে মান গ্রহণ করার জন্য আমরা কিওয়ার্ড স্ক্যান ফাংশন ব্যবহার করব, আর এটা হচ্ছে সূত্র আমরা ব্যবহার করছি এখানে। ধাপ 4 এরিয়ার মান ছাপাই, ক্ষেত্রফলের মান ছাপাই, প্রিন্ট এরিয়া। এখানে দরকার ছিল কি? প্রিন্ট এরিয়া, প্রিন্ট ফাংশন। ধাপ 5 প্রোগ্রাম শেষ করি, এখানে শেষ করি। ঠিক আছে, এখানে আমরা ব্যবহার করতে পারি স্টপ। হ্যাঁ, তো একসাথে আমরা অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং প্রোগ্রামের কিছু কিওয়ার্ড প্র্যাকটিস করেছি।
এই বিষয়গুলি তোমাদের প্র্যাকটিস করতে হবে। ফ্লোচার্ট এবং সি ভাষায় কোডিং কোড একই প্রশ্নের। আমরা যেটা করেছিলাম এতক্ষণ সেটা ছিল অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং কিওয়ার্ড। তো এখন আমরা প্রোগ্রামের সাথে প্র্যাকটিস করব। শুরু তো আমাকে করতেই হবে। তারপর ইনপুট হিসেবে রেডিয়াসের মান গ্রহণ, ক্ষেত্রের ত্রিভুজের ক্ষেত্রের বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়, এই সূত্রটা আমরা প্রয়োগ করেছি এখানে, আর এরিয়ার মান বের করতে বলছি। প্রোগ্রামের ক্ষেত্রে যদি আমরা চলে আসি, এটা হলো কম্পালসারি একটা প্রি প্রসেসরের সাথে আমাদের হেড ফাইল সংযুক্ত করা হয়েছে। পুরোটাই মেইন কম্পালসারি ফাংশন, দ্বিতীয় বন্ধনী দিয়ে শুরু করতে হয়। ফ্লোট ভগ্নাংশ মান গ্রহণ প্রদান প্রকাশ, পাই তার মান ভগ্নাংশ এটা, আর এই ফ্লোটটা হচ্ছে ডেটা টাইপ, এরিয়া চলক আর একটি চলক, ক্ষেত্রফল রেডিয়াস। স্ক্যান ফাংশন এটা ইনপুট মান গ্রহণ করার জন্য ব্যবহার করা হচ্ছে %f and r রেডিয়াস। ঠিক আছে, এটা হলো ফরম্যাট স্পেসিফায়ার f এর কারণে, ফ্লুটের কারণে। এটা কেন? এই ফ্লুটের কারণে %f, ঠিক আছে, আর এই হচ্ছে রেডিয়াস। এটা হলো সূত্র আমার, পাই ইন্টু আর ইন্টু আর, প্রিন্ট ফাংশন %2f, এই দশমিকের পরে 2f মানে হলো 2 ঘর, শুরু করবো দশমিকের পর, এরিয়া ক্ষেত্রফল নির্ণয়। উক্ত প্রোগ্রামে প্রিন্ট ফাংশন স্ক্যান ফাংশনের হেডার ফাইল মেইন ফাংশনের উপরে যোগ করতে হবে। ঠিক আছে, এই দুইটার হেড ফাইল মেইন ফাংশনের উপরে যোগ করতে হবে। তো একটু প্র্যাকটিস করলে আমরা বিষয়গুলি সহজে পারবো ইনশাআল্লাহ, আশা করি। এখানে আরো লক্ষ্য করো যে হ্যাশ ইনক্লুড মেইন, এটা আমাদের কম্পালসারি বিষয়, লক্ষ্য করবে। এখানে দুইটা কথা আছে, দ্বিতীয় বন্ধনী দিয়ে শুরু করতে হবে। এখানে ডেটা টাইপ ফ্লোট, যেহেতু পায়ের মান ভগ্নাংশ, পায়ের মান এটা, আর এরিয়া, আর এগুলো হচ্ছে চলক, এই দুটো কি চলক। স্ক্যান %f হওয়ার কারণ হলো কি, ফ্লোটের কারণে f আসছে। রেডিয়াসের মান গ্রহণ সূত্র 56। উক্ত প্রোগ্রাম নির্বাহ করলে একটি সাদা স্ক্রিনে সামনে পাবো স্ক্রিন, এবং ফলে ইউজার কি করতে হবে তা বুঝতে পারবে না। তাই উক্ত প্রোগ্রামকে পাশের মতো লিখতে ইন্টারেক্টিভ হয়। আমরা যদি এই ডান পাশের মতো লিখি, ডান পাশে কি আছে একটু খেয়াল করো তোমরা, যেখানে ডান পাশে এই লাইন ঠিক আছে, একটু হুবহু ঠিক আছে, পায়ের মান এত, আর এর মান এত। এই যে লাইনটা, এই লাইনটা কিন্তু এখানে নাই, মান গ্রহণ করার জন্য এটা দেওয়া হয়েছে। আমরা যদি বাম পাশের মতো লিখি সঠিক, বাট জিনিসটা সুইটেবল এবং আকর্ষণীয় করার জন্য বোঝার সুবিধাতে আমরা এটা লিখবো। তো প্রিন্ট ফাংশন এন্টার দ্য রেডিয়াস অফ সার্কেল, অর্থাৎ বৃত্তের মান, ব্যাসার্ধের মান ইনপুট দাও, এটা যাচাই করবে দ্বিতীয় লাইনে এটা যাচাই করবে। স্ক্যান ফাংশন %f অ্যাড্রেস অফ রেডিয়াস, অর্থাৎ এই ফ্লুটের কারণে f আসছে, আর এই হচ্ছে রেডিয়াস। এগুলা হুবহু ঠিক আছে, এখানে কোনো কাজ নেই। তো লক্ষ্য করো এখানে প্রিন্ট ফাংশনের পরে এই যে %2f পয়েন্ট, এটা কিন্তু এখানে আছে, বাট সুন্দরের জন্য, ভালো বোঝার সুবিধাতে আমাদের এই স্ট্রিংটা আমরা এখানে বাক্যটা দিয়েছি। এরিয়া এখানে আছে, এখানেও আছে, দ্বিতীয় বন্ধনী শুরু, দ্বিতীয় বন্ধনী শেষ। আমরা ডান পাশের মতো প্রোগ্রামটা প্র্যাকটিস করার চেষ্টা করব। ঠিক আছে, মোড অফ অ্যাকশন প্রোগ্রামটি আমরা এখানে কিছু বোঝার জন্য একটু কাজ করব। খেয়াল করো এখানে লক্ষ্য করো, এটা তো আমাদের পূর্বের নেই, এতটুকু আগের মধ্যে ঠিক আছে। মেন দ্বিতীয় বন্ধনী, ফ্লুট পাই এরিয়া, ঠিক আছে, পাই এর মান, এরিয়া, রেডিয়াস ব্যাসার্ধ। এখানে এই যে পাই যে অ্যাড্রেসটা, তার মান হচ্ছে 3.1416, এরিয়ার অধীনে আমি কি পাচ্ছি, এই মানটা পাচ্ছি, আর রেডিয়াস আমি কত দিচ্ছি, 3 দিচ্ছি। ঠিক আছে,
প্রিন্ট ফাংশন এন্টার দ্য রেডিয়াস অফ সার্কেল, এই বাক্যের অধীনে আমরা মান ইনপুট দিব, যেটা আমার ক্যালকুলেশন করা হবে। স্ক্যান ফাংশন পার্সেন্টেজ এফ, এই ফ্রুটের কারণে এফ, আর অ্যাড্রেস অফ রেডিয়াস পাই এর মানে এটা আমরা জানি, এটা সূত্র পাই ইন্টু আর ইন্টু আর। এরিয়া অফ সার্কেল, অর্থাৎ এখানে এই আউটপুট বাক্যটা প্রকাশ করে তার অধীনে মান প্রকাশ করার জন্য এই প্রিন্ট ফাংশনটা পার্সেন্টেজ এফ মানে হলো ভগ্নাংশ মান গ্রহণ করবে, এর ক্ষেত্রফলের মান প্রকাশ করবে। ঠিক আছে, তো এই বাক্যটাই আমার এখানে চলে আসছে, এন্টার দ্য রেডিয়াস অফ সার্কেল ইজ, এটার অধীনে এই মানটা গ্রহণ করা হবে, এরিয়া অফ সার্কেল। ঠিক আছে, এখানে আমি মান দিব, দিলে সে আমার ফলাফলটা এখানে শো করবে। ঠিক আছে, এটা হচ্ছে নিয়মের অন্তর্ভুক্ত। তো কিভাবে আমরা সি ভাষা প্রোগ্রাম তৈরি করব তার একটু কার্যপদ্ধতি আমরা দেখব। শুরুতে আমরা কি করব, আমাদের উইন্ডো প্রোগ্রামটি চালু করব, যেটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। চালু করার পর আমরা স্টার্ট বাটনে ক্লিক করে, যে মিটমিট করছে মাউস পয়েন্টার নিচে বামে, এই স্টার্ট বাটন ক্লিক করার পর আমরা এই অর্থাৎ যে উইন্ডোটা আমরা দেখতে পাচ্ছি এই তালিকাটা আমরা নিয়ে আসব। আনার পর আমাদের এরপরের কাজ হচ্ছে আমরা অল প্রোগ্রামে ক্লিক করব। এই যে অল প্রোগ্রামে ক্লিক করার পর অল প্রোগ্রাম থেকে আমরা এই একটা তালিকা পাবো। অল প্রোগ্রাম থেকে ক্লিক করার পর এই তালিকাটা আমরা পাবো। তালিকা থেকে টার্বো সি প্লাস এটার মধ্যে আমরা ক্লিক করব। ঠিক আছে, তো ক্লিক করার পর আমরা সাব মেনু পাবো এটার অধীনে। এখানে এই যে তোমরা লক্ষ্য করো টার্বো সি প্লাস প্লাস এই লেখাটা আসছে। এখান থেকে আমরা যখন ক্লিক করব, এখানে ক্লিক করার পর আমরা কি পাবো, তারপরে আমরা একটি সাদা উইন্ডো পাচ্ছি। এই উইন্ডোটার মধ্যে আমাদের তোমরা লক্ষ্য করো এখানে সাদা একটি উইন্ডো আসছে। এখানে আমাদের প্রয়োজনীয় প্রোগ্রামটুকু আমরা লিখব। আমাদের প্রয়োজনীয় প্রোগ্রামটা আমরা নিম্ন মতো লিখতেছি, লেখা হয়ে গেল। ঠিক আছে, তো এইভাবে আমরা সম্পূর্ণ প্রোগ্রামটা লেখা কমপ্লিট করব। করার পরে আমাদের তার পরবর্তী কাজ হবে কি, সেভ করা। এই যে সেভ তোমরা দেখতে পাচ্ছ, এই যে এখানে ফাইল থেকে ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর আমরা তার নিচে যে ফাইল থেকে যে এই সেভ বা সেভ এজ আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা একটা ডায়লগ বক্স পাবো। এই ডায়লগ বক্সটা আসবে। এই ডায়লগ বক্স থেকে আমরা এখানে আমাদের নামটা দিব। নাম দেওয়ার পরে লোকেশন এখান থেকে সিলেক্ট করব। ঠিক আছে, তারপর লোকেশন দেওয়ার পর আমরা সর্বশেষ ফাইনালি যে কাজটা করব, ওকে বাটনে ক্লিক করব। তো ওকে বাটনে ক্লিক করার পর আমাদের কাজটা মোটামুটি কমপ্লিট হবে এবং ফাইনালি এটা আমরা সংরক্ষণ করব আমাদের সি ড্রাইভে। সংরক্ষণ করার পর আমরা প্রোগ্রামটা এরকম পাচ্ছি আর কি। ঠিক আছে, এরপরে আমরা যেটা দেখব, এটাকে এক্সিকিউট করে দেখব কোনো ভুল ত্রুটি আছে কিনা, তাহলে সংশোধন করব। ডিবাগ, এই ডিবাগ থেকে আমরা পরে ফাইলে কি করব, ডিবাগ থেকে আমরা রানে ক্লিক করব। এই রান অর্থাৎ ডিবাগ থেকে আমরা এই যে রান লেখাটা আছে এখানে, ডিবাগ থেকে রানে যাব। আমরা রানে গিয়ে যাওয়ার পর আমরা যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা আমাদেরকে সে সংশোধন করে এই পর্যায়ে চলে আসবে। এখানে আমাদের প্রয়োজনীয় যে মান, আমরা ব্যাসার্ধের মানটা ইনপুট দিব। দেওয়ার পরে আমাদেরকে 3 আমরা ইনপুট দিলাম, মনে করো 3 ইনপুট দিলে আমার ফলাফলটা দেখাবে কত, এই মানটা দেখাবে। ঠিক আছে, এই মানটা দেখাবে, সেই ক্যালকুলেশন করে এই মানটা দেখাবে। ঠিক আছে, তাহলে আমরা আরো কিছু চিত্র লক্ষ্য করি। আর এই চিত্রগুলি লক্ষ্য করলে, ছবিগুলি লক্ষ্য করলে আমরা আরো কিছু সূত্র আবিষ্কার করতে পারবো এবং কাজ করতে পারবো। তো বলতে পারো ছবিগুলি কিসের? বলতে পারো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র জানতে হবে আমাদের। সূত্রটা হচ্ছে মূলত হাফ ইন্টু বেস ইন্টু হাইট, অথবা হাফ ইন্টু বেস বাই
2। এই সূত্র প্রয়োগ করে আমরা কি করব, আমাদের কাজ সম্পূর্ণ আমরা করব। ঠিক আছে, করব। তাহলে সূত্রটা কি দাঁড়াচ্ছে, অজানা দুটি রাশি, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অজানা রাশি কয়টি, 2টি, আর 2টি রাশি হলো ভূমি এবং উচ্চতা। কিবোর্ড হতে মান দিতে হবে ভূমি এবং উচ্চতার। ফাইনালি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় প্রোগ্রাম রচনা করতে চলক লাগবে আমাদের 3টি। কয়টি? 3টি চলক প্রয়োজন। 3টি চলক প্রয়োজন। সম্ভাব্য চলকগুলি কি ঘোষণা করতে হবে, ভূমির জন্য বি, উচ্চতার জন্য হাইট, ক্ষেত্রফলের জন্য এরিয়া। এগুলি আমাদেরকে কি করতে হবে, জানতে হবে। এগুলো আমাদের কি করতে হবে, জানতে হবে। তো এখানে ভূমি এবং উচ্চতার নির্ণয়ের ক্ষেত্রফল প্রোগ্রাম এবং মূল কিওয়ার্ডগুলি দেখে নিচ্ছি, একটু লক্ষ্য করো। এখানে আমাদের যেমন এখানে শুরু করা, ইনপুট হিসাবে বেস হাইট মান দেওয়া, ভূমি উচ্চতার মান গ্রহণ করা, এবং ক্ষেত্রফল নির্ণয় এরিয়া ইকুয়াল প্রিন্ট ইন্টু আর বাই আর, ডিএস বাই এরিয়ার ব্যবহার। ক্ষেত্রফল নির্ণয় হচ্ছে এরিয়া ইকুয়াল 0.5 অর্থাৎ হাফ ইন্টু বেস ইন্টু হাইট। এগুলো মুখস্থ করতে হবে। এরিয়ার মান ছাপাই, এরিয়া প্রিন্ট এরিয়া, তারপর শেষ করি। আর এখানে স্ক্যান ফাংশন এরিয়া 5 ইন্টু, এগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড। ঠিক আছে, তাহলে আমরা ভূমি এবং উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট দেখলাম কিভাবে কাজ করে। তো এখন আমরা আরেকটা কাজ দেখি। সেই কাজটা হলো যে সি ভাষা কোড কিভাবে লিখছে, এটা আমরা দেখছি এখন। শুরু করা, এটা অতীতের মতোই এখানে শুরু করা আছে। তারপরে আর এর মান গ্রহণ, ইনপুট হিসেবে আর এর মান, রেডিয়াস এর মান গ্রহণ, এটি ইকুয়াল হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তারপরে এটা প্রিন্ট এরিয়া প্রোগ্রাম শেষ করা, হ্যাঁ। আর প্রিন্ট %2f মানে হলো দশমিকের পর 2 ঘর করে ফলাফল দিবে। তো উক্ত প্রোগ্রামে ব্যবহৃত প্রিন্ট ফাংশন এবং স্ক্যান ফাংশনের হেড ফাইল প্রিন্ট ফাংশনের উপর যোগ করতে হবে। এই কথাটা আমাদের মনে রাখতে হবে। আমরা আরেকটি প্রোগ্রাম দেখতে পাচ্ছি এখানে, তোমরা লক্ষ্য করো। বাম পাশের যে প্রোগ্রামটা সম্পূর্ণ না, পরিপূর্ণ না, বাট ডান পাশের প্রোগ্রামটা পরিপূর্ণ আমরা দেখতে পাচ্ছি। আমি একটু মিলিয়ে দিচ্ছি। এখানে হ্যাশ ইনক্লুড এই পর্যন্ত ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে। ফ্লোট বেস হাইট এরিয়া, এটা ঠিক আছে। স্ক্যান %FF and A and B, এই লাইনটা ঠিক আছে, মিল আছে আমার এখানে। ঠিক আছে, এরিয়া অফ 0.5 বেস এন্ড হাইট। তারপরে আমার প্রিন্ট ফাংশন %2f মানে কি দশমিকের পর 2 ঘর পর্যন্ত শুরু করবে, এই কথাটা এখানে বোঝানো হচ্ছে। তারপর উক্ত প্রোগ্রাম নির্বাহ করলে একটি সাদা স্ক্রিন সামনে পাবো। ফলে ইউজারকে কি করতে হবে তা বুঝতে পারবে না। তাই উক্ত প্রোগ্রামকে ইন্টারেক্টিভ করার জন্য পাশের মতো লিখতে ইউজারকে বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, আমরা আরেকটি প্রোগ্রাম প্র্যাকটিস করে নেই। এখানে একটু খেয়াল করবে তোমরা যে মোড অফ অ্যাকশন যেটাকে আমরা বলি, লক্ষ্য করে এখানে হ্যাশ ইনক্লুড, এগুলি আগের মতোই আছে আমাদের মেইন ফাংশন থেকে। এতটুকু ফ্লোট বেস হাইট এরিয়া, ফ্লোট ডেটা টাইপ, এগুলো হলো চলক। তো এখানে বেস 3, হাইট 5, এরিয়া হচ্ছে 7.5। এন্টারে বেস, আমরা ভূমি ইনপুট দিব, ভূমিকে স্ক্যান করব, ফ্লোটের কারণে F, তারপরে অ্যাড্রেস অফ B, এন্টার অফ হাইট, ফ্লোটের কারণে এখানে %F এবং H এর কারণে H। সূত্র এরিয়া অফ ইকুয়াল হাফ ইন্টু বেস ইন্টু হাইট, এরিয়া অফ ট্রাইঙ্গেল, অর্থাৎ ট্রাইঙ্গেল মানে কি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে %F। ঠিক আছে, তো এটাই এখানে বোঝানো হয়েছে। হ্যাঁ, তো আমার ধারণা তোমরা এটা বুঝতে পারবে।
এখানে কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি। আর বলতে পারো এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি? তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে দৈর্ঘ্য পূরণ প্রস্থ। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অজানা রাশি কয়টি? দুইটি, দৈর্ঘ্য প্রস্থ। হলো দৈর্ঘ্য প্রস্থ, এবং কিবোর্ড হতে ইনপুট হিসেবে মান দিতে কোন চলকের দৈর্ঘ্য প্রস্থ এবং ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় প্রোগ্রাম রচনা করতে কয়টি চলক লাগবে? 3টি। সম্ভাব্য কি চলক ঘোষণা করতে হবে? দৈর্ঘ্যের জন্য 1, প্রস্থের জন্য W এবং ক্ষেত্রফলের জন্য এরিয়া। ঠিক আছে, এখন আমরা দেখব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। আয়তক্ষেত্রের ক্ষেত্রে নির্ণয় ফর্মুল। এখানে ধাপ 1, এটা আমাদের অতীতের মতোই শুরু, এখানেও শুরু। ইনপুট হিসেবে দৈর্ঘ্য এবং প্রস্থের মান গ্রহণ, ল্যান্ড উইথ স্ক্যান ফাংশনের মাধ্যমে মান যাচাই করা হয়। তারপর এরিয়া L ইন্টু W, ল্যান্ড এবং হাইট। এরিয়া এটা একই জিনিস, এরিয়া। তারপরে এরিয়ার মান ছাপাই, প্রিন্টের মান ছাপাই, শেষ করি, প্রোগ্রাম শেষ করি। এইভাবে পাশাপাশি রেখে যদি আমরা বেশি বেশি প্র্যাকটিস করি তাহলে আমাদের সুবিধা হবে কি? বুঝতে সুবিধা হবে এবং মনে রাখতে সুবিধা হবে এই আনসারগুলি। আমরা আরেকটি প্রোগ্রাম প্র্যাকটিস করি, একটু লক্ষ্য করো। ফ্লোচার্ট এবং কোড। আমরা বাম পাশে দেখতেছি ফ্লোচার্ট আর ডান পাশে কোড দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখানে তোমরা খেয়াল করো যে শুরুর পরে ইনপুট হিসেবে রেডিয়াসের মান গ্রহণ, সূত্র প্রয়োগ, এরিয়া, প্রিন্ট করা, শেষ। এটা এখানে কম্পালসারি ফাংশন এতটুকু। ডেটা টাইপ LW এরিয়া, বেস হাইট, দৈর্ঘ্য প্রস্থ। তারপরে এখানে স্ক্যান ফাংশন সূত্র ব্যবহার করা হয়েছে এটার জন্য। %G দুইটা হলো ল্যান্ড উইথ। ঠিক আছে, এই LW এর জন্য দুইটা চলক DD, আর ইন্টের জন্য এখানে %D। ঠিক আছে, বেস হাইট এটা আমরা ভূমি উচ্চতা তার মান গ্রহণ, এরিয়া এটা সূত্র, তারপর %D এরিয়া, এটা আমার কি সূত্র। উক্ত প্রোগ্রামে প্রিন্ট ফাংশন, স্ক্যান ফাংশন, হেডার ফাইল ফাংশনের উপর যোগ করতে হবে। ঠিক আছে, যোগ করতে হবে। এখানে দুইটা প্রোগ্রাম, বাম পাশে এবং ডান পাশে। লক্ষ্য করো তোমরা, বাম পাশের প্রোগ্রামটা পরিপূর্ণ না, ডান পাশেটা পরিপূর্ণ। এখানে এতটুকু জায়গা ঠিক আছে সমান, এটাও ঠিক আছে সমান, বাট স্ক্যানের মাঝখানে এখানে কি আছে? প্রিন্ট আছে, এন্টার দা উইথ। ঠিক আছে, তো এখানে প্রস্থের মান দিতে বলছে। তারপরে সূত্রটা, এই সূত্রটা কিন্তু আমার এখানে আছে, সূত্র এখানে আছে, বাট এই দুটো লাইন এখানে ঝামেলা। এই লাইনটা এন্টার দা লাইন। উক্ত প্রোগ্রাম নির্ভর করলে একটি সাদা স্ক্রিন সামনে পাবো, ফলে ইউজারকে কি করতে হবে তা বুঝতে পারবে না। তাই উক্ত প্রোগ্রামকে ইন্টারেক্টিভ করার জন্য পাশের মতো লিখতে ইউজারকে বুঝতে সুবিধা হয়। অর্থাৎ ডান পাশে যে আমরা লিখেছি এইভাবে আমরা পরীক্ষার হলে লেখার চেষ্টা করব। প্রিন্ট এরিয়া অফ রেক্টাঙ্গেল %F এরিয়া। ঠিক আছে, F হলো এই ফ্লুইডের কারণে, যদি এখানে ইন্ট হতো তাহলে এখানে %D হতো। ঠিক আছে, এখানে %D হতো। অ্যাকশন কাজ কিভাবে করে আমরা লক্ষ্য করছি এখানে, দেখো তোমরা। এটা অতীতের মতোই, এতটুকু। এখানে ফ্লোট ভগ্নাংশ, তো এই W এর জন্য আমরা 3 পাচ্ছি, L এর জন্য 5 পাচ্ছি, এরিয়াতে কি পাচ্ছি সেটা দেখার বিষয়, আমরা দেখব। অর্থাৎ এন্টার দা উইথ, প্রস্থর মান %উইথ, এখানে F হলো এই ফ্লুটের কারণে। এন্টার দা ল্যান্ডের মান কত? এই ফ্লুটের কারণে এখানে ল্যান্ড আসছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে F আসছে। তাহলে এই যে F এগুলোকে আমরা কি বলি? ফরম্যাট স্পেসিফায়ার। এই যে এখানে F আছে, এখানে F আছে, এগুলোকে বলা হয় ফরম্যাট স্পেসিফায়ার। আর এলটা হচ্ছে অ্যাড্রেস অপারেটর, এলটা হচ্ছে চলক। এখানে শুরু করতে হবে, এখানে শেষ করতে হবে। ডান পাশে যদি লক্ষ্য করো, ততটুকু একই অবস্থা। আমরা এই দুইটার মান ইনপুট থেকে আউটপুটটা পাবো।
এখানে দুটো মান ইনপুট করতে হবে, বলে আমরা সঠিক ফলাফলটা পেয়ে যাব। এখানে একটা জিনিস লক্ষ্য করো, যেটা আমাদের কিছু করে নি, এই সূত্রটা এরিয়া অফ LW, এরিয়া অফ rectangle পার্সেন্টেজ এফ এরিয়া, ঠিক আছে? এটা হচ্ছে আমার ফাইনালি শেষ লাইনটা আর কি, প্রিন্ট ফাংশন এরিয়া অফ rectangle পার্সেন্টেজ অফ এরিয়া ফ্লুট, এর কারণে ফ্লুট এর কারণে আমাদের এফ হয়েছে, ঠিক আছে? তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনা থেকে আমরা কিছু প্রশ্ন উত্তরের মাধ্যমে সঠিকতা যাচাই করব। আমরা বলার চেষ্টা করবে ফরম্যাটেড আউটপুট ফাংশন কোনটি, পোর্ট, স্ক্যান ফাংশন, প্রিন্ট ফাংশন, পোর্টকার। তো আমি আশা করি সঠিক উত্তরটা তোমরা পারবে। তারপর এখানে তৈরি কাজ আমরা দাঁড় করিয়েছি, ফারেনহাইট তাপমাত্রাকে সেলসিয়াস তাপমাত্রায় রূপান্তরের একটি প্রোগ্রাম। খ, ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম। তো এই প্রোগ্রামগুলি যদি তোমরা একটু বই দেখা দেখি করো, প্র্যাকটিস করো, তাহলে অবশ্যই নিজেরা এগুলি পারবে। আজকের পাঠ শেষে আমরা যদি নিজেদেরকে মূল্যায়ন করি, তাহলে বলবো যে এখানে প্রিন্ট ফাংশনের কাজ কি, স্ক্যানমূলক স্ক্যানের কাজ কি, স্ক্যান প্রিন্টার ফরম্যাটেড ইনপুট আউটপুট ফাংশন বলা হয় কেন, আমরা এগুলি আজকের আলোচনা থেকে জানার চেষ্টা করব, শেখার চেষ্টা করব, বুঝার এবং বলার চেষ্টা করব, ঠিক আছে? তো সর্বশেষ আমরা একটি হোমওয়ার্ক দিচ্ছি, যে হোমওয়ার্কটা নিজেরা বাড়িতে করবে। সেটা হলো তোমার নাম আউটপুটে দেখার একটা রচনা করো। এই বলে আজকের ক্লাস থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।